আমাদের সবার প্রিয় এই লাইফবয় সাবানে এমন সব গর্ত কেন দেয়া থাকে? তবে এর কারণ জানলে আপনি অনেক অবাক হয়ে যাবেন। আর আমরা প্রতিদিন চা পান করতে চায়ের মধ্যে যে চাপাতি ব্যবহার করি এগুলো সম্পূর্ণ ফেক বা 2 নাম্বার চাপাতি। হ্যাঁ, আজকে জানবেন আসল এবং নকল চাপাতির রিয়েল পার্থক্য। এবং এমন একটি মোবাইল অ্যাপস বা সফটওয়্যার রয়েছে যেটা আপনার মোবাইল ফোনে থাকলে আপনার ফোনটি কখনোই চুরি হবে না। আর এই কোম্পানিটি বের করেছে এমন একটি চমৎকার মোটর বাইক যেটিকে আপনি চোখ বন্ধ করেও চালাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু দুর্দান্ত অ্যামেজিং ফ্যাক্ট নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো আর 1 সেকেন্ডও দেরি নয়, চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, দেখুন এই বাইকটিকে আপনি চোখ বন্ধ করেই চালাতে পারবেন, তবু আপনি এই বাইক থেকে কখনোই পড়বেন না। এমনকি আপনি যদি বাইক চালাতেও না পারেন তারপরেও এই বাইক থেকে কখনোই পড়ে যাবেন না। আসলে এই বাইকটির নাম ইয়ামাহা মোটরয়েড 2। এটি একটি সেলফ ব্যালেন্সিং ইলেকট্রিক বাইক, আর এটা সম্পূর্ণ এআই মানে রোবোটিক সিস্টেমে চলে থাকে। আর এই বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে MSES নামের এমন একটি প্রযুক্তি যেটা বাইকে থাকা ব্যাটারির ওজনকে শিফট করে বাইকটিকে একদম সোজা রাখে, যার ফলে এই বাইকটিকে যদি আপনি ধাক্কা দিয়েও ফেলে দিতে চান তারপরেও এই বাইকটি কখনোই পড়বে না, যেটা সত্যিই অসাধারণ একটা ব্যাপার। নাম্বার 5, আমরা তো সবাই সকাল বিকাল এই চা পান করে থাকি, আর আমরা চা তৈরিতে এমন টাইপের চাপাতি ব্যবহার করি। তবে জানেন কি, আমরা যে চাপাতিগুলো দিয়ে চা বানাই তা খুবই নিম্নমানের চাপাতি হয়ে থাকে। তবে এটা দেখুন, এটা হলো হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম মানের চাপাতি। আসলে প্রিমিয়াম চা পাতা একটু লম্বা টাইপের হয় এবং ভালো এই লম্বাটে পাতাগুলো বাদ দিয়ে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো লো কোয়ালিটির পাতা হিসেবে গণ্য হয় এবং এগুলো দিয়ে লো কোয়ালিটির চাপাতি তৈরি হয়। তারপর এগুলোকে প্যাকেটে ভরে লেভেল লাগিয়ে পাওয়ারফুল চা বা কোয়ালিটিফুল চা বলে কোম্পানিগুলো আমাদের কাছে বিক্রি করে। তবে আসল প্রিমিয়াম মানের চা কিন্তু স্বাদে গন্ধে এবং দেখতেও সম্পূর্ণ আলাদা হয়ে থাকে, আর দামও অনেকটাই বেশি হয়। নাম্বার 4, কখনো কি ভেবেছেন আমরা যখন কোনো পাবলিক প্লেসে থাকি তখন আমাদের মধ্যে অনেকেই কোনো কারণ ছাড়াই বারবার পকেট থেকে মোবাইল ফোন বের করে এবং চাপতে থাকে? তবে কেন এমনটা হয়? ওয়েল, এর পেছনে রয়েছে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা। আসলে এমনটা ইন্ট্রোভার্ট টাইপের লোকদের সাথে হয়ে থাকে, মানে যারা কিনা একটু বেশি লজ্জা পায় আর কি। তো সেই সমস্ত লোকজন যখন কোনো পাবলিক প্লেস কিংবা অনেক মানুষের মধ্যে থাকে তখন তারা ভাবে যে হয়তোবা কেউ তাকে ফলো করছে কিংবা তাকে নিয়ে কোনো কিছু আলোচনা করছে। আবার অনেকে তো অপরিচিত লোকজনদের সাথে কথা বলতে অনেক লজ্জা পায়, তাই এর থেকে রক্ষা পেতেই সে বারবার পকেট থেকে মোবাইল ফোনকে বের করে এবং চাপতে থাকে, মানে এমনটা করে নিজেকে ব্যস্ত দেখায় আর কি, যাতে করে অপরিচিত কারোর সাথে চোখে চোখ না পড়ে এবং কথা বলতে না হয়। সত্যি বলতে আমিও ঠিক এরকমই করে থাকি। নাম্বার 3, জানেন কি, এমন একটি মোবাইল অ্যাপস বা সফটওয়্যার রয়েছে যেটা আপনার মোবাইল ফোনে ইনস্টল থাকলে চোরেদের বাপের ক্ষমতা নেই আপনার মোবাইল ফোন চুরি করার। হ্যাঁ বন্ধুরা, চমৎকার এই অ্যাপটির নাম ক্রুক ক্যাচার। অ্যাপসটি ইনস্টল থাকা অবস্থায় যদি ভুল করেও কেউ কখনো আপনার মোবাইল ফোনটিকে চুরি করে আর চুরি করার পর ফোনটিতে 2 বারের বেশি রং পাসওয়ার্ড দেয়, তাহলে সেই অ্যাপটি অটোমেটিক্যালি সেই ব্যক্তির ছবি তুলে ফেলবে এবং ফোনের স্ক্রিনশট নিয়ে নিবে। তারপর সেই ছবি এবং স্ক্রিনশট সাথে ওই ব্যক্তির লোকেশনও আপনাকে অটোমেটিক্যালি মেইল করে পাঠিয়ে দিবে, আর এগুলোকে আপনি পুলিশের কাছে শো করে খুব সহজেই আপনার মোবাইল ফোনটিকে উদ্ধার করতে পারবেন, যেটা সত্যি দারুণ একটা বিষয়। নাম্বার 2, এই ভিডিওটি দেখার পর আপনি নিজেকে অনেক ভাগ্যবান মনে করবেন, কারণ আপনি এই যুগে জন্মগ্রহণ করতে পেরেছেন। আপনি কি জানেন, পুরাতন যুগের রোম দেশের লোকজন তারা নিজেরাই নিজেদের ইউরিন মানে প্রস্রাব দিয়ে ফেস ওয়াশ করত, এমনকি মুখ ধোয়া এবং দাঁত ব্রাশ করতেও তারা এই প্রস্রাবই ব্যবহার করত। শুধু তাই নয়, প্রাচীন যুগে গ্রিসের মানুষরা পটি করার পর সুসু করার জন্য পানির পরিবর্তে পাথর ব্যবহার করত। আর জানেন কি, পুরাতন যুগে মাথা ব্যথা হলে মনে করা হতো শরীরের ভিতরে খারাপ আত্মা প্রবেশ করেছে, তাই সে সময় ডাক্তার কবিরাজরা মাথার পাশে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দিত যাতে করে খারাপ আত্মা বেরিয়ে যায়। তাহলে ভাবুন, আপনি যদি সেই সময় জন্মগ্রহণ করতেন আর আপনার মাথা ব্যথা হতো, তাহলে ঠিক এভাবেই আপনার মাথাও ছিদ্র করা হতো, যেটা সত্যি অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। নাম্বার 1, লাইফবয় সাবানে এই গর্তগুলো কেন থাকে? এই হোল বা গর্তগুলো দেওয়ার আসল কারণটাই বা কি? এসব গর্তগুলো কি শুধুমাত্র ডিজাইনের জন্য, নাকি এর পিছনে সলিড কোনো কারণ রয়েছে? চলুন জানা যাক। তো প্রথম কারণটি হলো গ্রিপ। যখন সাবান দিয়ে হাত ধোয়া হয় তখন অনেক সময় সাবান হাত থেকে স্লিপ দিয়ে পড়ে যাওয়ার চান্স থাকে, তবে এই গ্রিপগুলো দেওয়ার কারণে সাবান সহজেই হাত থেকে স্লিপ করে পড়তে পারে না। দ্বিতীয় কারণ হলো সাবান ভেজানোর পর যেন দ্রুত শুকিয়ে যায়।
হ্যাঁ, এই গর্তগুলো ভেজা সাবানকে দ্রুত শুকিয়ে যেতে হেল্প করে। এর ফলে সাবান অনেক দিন পর্যন্ত চলে। সর্বশেষ তৃতীয় কারণটি হলো ব্র্যান্ডিং। হ্যাঁ, লাইফবয় সাবানের এই ভিন্ন রকম ডিজাইনটি অন্য সব সাবান থেকে এটাকে অনেক আলাদা বানায়। তো বলুন, এসব তথ্য কি আপনি আগে থেকেই জানতেন? জানলে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের কানে ব্যবহার করা এই কটন বাড যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা জানলে আপনার গা শিউরে উঠবে। আর কিভাবে গোসলের সময় ব্যবহার করা এই সাবান ধীরে ধীরে আমাদের শরীরকে ধ্বংস করে দিচ্ছে তা জানলে আপনি আর সাবানই ব্যবহার করবেন না। এবং কেনই বা পৃথিবীর এসব দেশে বিয়ে বাড়িতে টাকা দিয়ে আত্মীয় ভাড়া করা হয়। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।